আরো একটি রাত, আরো একটি খুন। শুধু অপেক্ষা, কখন নিউজটি আসবে। এরিক বলল, সে বেশ চিন্তিত। মানে কি? জেমস জিজ্ঞাসা করল। সে ফরেস্ট 7 পুলিশ ডিপার্টমেন্টে কিছুদিন হলো ট্রান্সফার হয়ে এসেছে। বেশ কয়েকদিন ধরে কোনো অজানা কারণে মানুষ মারা যাচ্ছে, আর ঠিক কি কারণে মারা যাচ্ছে তা আমরা জানি না। মোট 7 জনের লাশ উদ্ধার করেছি আমরা। সব লাশের ধরন একই রকম। তাদের শরীরে একটাও আচরের চিহ্ন নেই, কিন্তু তাদের শরীর রক্ত শূন্য। খুব আজব একটা ব্যাপার। কোনো প্রমাণ পাওনি যাতে বোঝা যায় এটা কে করছে বা কেন করছে? না, রিপোর্টে তেমন কিছু পাওয়া যায়নি। যাদের লাশ উদ্ধার করা হয়েছে সবারই শরীর রক্তশূন্য ছিল। তাদের চোখ খোলা ছিল, দেখে মনে হচ্ছে মৃত্যুর আগে ভয়ানক কিছু একটা দেখেছে। হতে পারে কোনো ভ্যাম্পায়ার বা ডাকিনি। তুমি একটা জিনিয়াস। হতে পারে। আমরা অনেক খুঁজেছি, এই টাউনের প্রতিটি কোনায় কোনায় খোঁজ করেছি, এমনকি ফার্মগুলোকেও পেয়েছি। শুধু দু একটা পাগলা কুকুর ছাড়া কিছুই পাইনি। গত রবিবার আমাদের একটা অভিযান হয়েছে, কোনো লাভ হয়নি। হতে পারে এটি কোনো সিরিয়াল কিলার খুনগুলো এমনভাবে করছে যাতে তার দিকে সন্দেহটা না যায়। তোমার কি মনে হয়? হতে পারে, তবে যেহেতু আমাদের কাছে কোনো তথ্য প্রমাণ নেই, তাই এখনই কিছু সঠিক বলা যাচ্ছে না। বুঝতে পেরেছি। এই মৃত্যুগুলো কবে থেকে শুরু হয়েছে? প্রায় 1 মাস। কোথায় যাচ্ছ? চলো টহল দিতে যাই। এখানে বসে থাকলে তার চোর ছাত্রদের ধরা যাবে না। ও, চলো। দুজনে টাউনে টহল দেওয়ার জন্য রওনা হলো। এরিক যেতে চাচ্ছিল না, কারণ এত এত অভিযান করে সে ক্লান্ত, আর তেমন কিছু খুঁজে না পাওয়ায় সে হতাশায় ভুগছিল। তবে জেমসের মনে হলো তাদের খোঁজ করা উচিত, তাই সে এরিককে নিয়ে বের হলো। জেমস বলল, এত শান্ত নগরী আগে কখনো দেখিনি। সবাই কি বাড়িতে আছে না অন্য কোথাও চলে গেছে? হ্যাঁ, সবাই বাড়িতেই আছে। যেহেতু আমরা এই মৃত্যুগুলো কারণ খুঁজে বের করতে পারিনি, তাই তারা রাতে বাড়ি থেকে বের হয় না। আর ফরেন্সিক রিপোর্টে আসছে বেশিরভাগ মৃত্যুগুলো রাতেই হয়েছে। তাই খুব প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হয় না। তার মানে আমরাও ওই প্রাণীটির টার্গেট হতে পারি। তাহলে তো ভালোই, আমরা জানতে পারবো কে বা কারাই কি করছে। তার মানে তুমি আজ রাতে টহলে বের হয়েছো এই উদ্দেশ্যে? বলতে পারো উদ্দেশ্য অনেকটা সেটাই। তুমি কি জানো তোমার এই পাগলামি যেন আমরা দুজনের মধ্যে পারি? হ্যাঁ, আমি জানি। তবে এই রহস্য সমাধানের জন্য আমাদের পক্ষে যতটুকু করা সম্ভব আমি করতে চাই। না হলে ভেবে দেখো, একদিন ফল হ্যাভেন মানচিত্র থেকে অদৃশ্য হয়ে যাবে, কারণ তাদের সমস্ত বাসিন্দারা মারা যাবে। তুমি কি তা চাও? তারা পার্কে আসলো। সেখানে বেঞ্চে একজন লোককে বসে থাকতে দেখলো। ওই লোকটা কি? দাঁড়াও, আমার কাছে লোকটিকে চেনা চেনা লাগছে। মনে হয় জো। জো? জো আবার কি? জো বেনেডিক্ট, এই শহরের ধনীদের মধ্যে একজন, আমার বন্ধু। তবে প্রচুর মদ খায়। জো, তুমি এত রাতে এখানে কি করছো? আরে, তুমি এখানে? বড় অদ্ভুত মানুষ তুমি। রাত 2টা বাজে, তুমি কি জানো না তাহলে কি ঘটছে? আমি ওসব রূপকথার গল্পে বিশ্বাস করি না। গাড়িতে ওঠো, আমরা তোমার বাসায় পৌঁছে দেবো। এমন সময় জেমস কিছু একটা খেয়াল করল। এই, এটা কি? এরিকের দৃষ্টিও সেদিকে যায়। কালো প্রথমে ঢাকা একটি ছায়া মূর্তি, তার চোখ টকটকে লাল, তাদের দিকেই তাকিয়ে আছে। ও ক্রাইস্ট, ওটা কি? জো, তাড়াতাড়ি গাড়িতে আসো। জো পিছনে ফিরে তাকাল। সে জন্তুটিকে দেখে ভয় পেয়ে গেল। সে আস্তে আস্তে উঠে দাঁড়াল। ছায়া মূর্তিটি জোর দিকেই তাকিয়ে আছে, এমনভাবে তাকিয়ে আছে যেন তাকে ছিঁড়ে খেতে চায়। জো তার জীবনে এত ভয় পায়নি যতটা ভয় সে এখন পাচ্ছে। তার মাথার মুখটা কেটে গেল। জো এক করে গাড়ির দিকে যায়। ছায়া মূর্তিটিও জোর পিছে দৌড়ে আসে।
গাড়ি যখন গাড়ি পর্যন্ত আসতে পারবে না, তার আগেই সেই প্রাণীটি তাকে মেরে ফেলবে। অবশ্যই পারবে, তাকে পারতেই হবে। এরিক তার বন্দুকটি নিয়ে গাড়ি থেকে নামলো, তারপর প্রাণীটির দিকে ত্যাগ করে গুলি করা শুরু করলো। কিন্তু প্রাণীটি থামলো না। এরিক, আমাদের যেতে হবে, ওটা আমাদের অনেক কাছাকাছি চলে আসছে। এরিক তার সিটে ফিরে এলো। হোয়াট আ টাইম! আরেক পিছে দেখলো প্রাণীটি আসছে কিনা, কিন্তু সে কাউকে দেখতে পেল না। আমি জীবনে প্রথমে ঘুরে দৌড়ালাম। কি ছিল ওটা? তাকেই জিজ্ঞেস করো না। ওটা কি কি ছিল? জানি না, তবে মনে হচ্ছে এইসব হত্যাকাণ্ডের জন্য ওই দায়ী। তারা জয়ের বাড়ির সামনে এসে থামলো। আমি বাসে সুরক্ষিত থাকবো তো? জোসেফ, শোনো, আজকের পর থেকে তুমি রাতে আর বাইরে বেরোবে না। সব কাজ শেষ করে যত দ্রুত পারো বাড়ি চলে আসবে, ঠিক আছে? ঠিক আছে। তারা থানায় ফিরে গেল। বিশ্বাস হচ্ছে না, আমরা ঠিক মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছি। আমার তো হাত এখনো কাঁপছে। আমার তো মনে হচ্ছিল আমি কোনো দুঃস্বপ্ন দেখছিলাম। কিন্তু প্রশ্ন হলো, এই প্রাণীকে আসলো কোথা থেকে? আর তুমি খেয়াল করেছো, গুলিতে তার কিছুই হয়নি। বলো 3 মিনিট পর। 3 মিনিট মা। আর ইউ সিরিয়াস? এটা কোনো রূপকথা গল্প বলে মনে হচ্ছে। এটা কোনো ফাইজলামো হচ্ছে না, আমরা সিরিয়াস। আসলে ব্যাপারটা আমি আগেই বুঝতে পেরেছিলাম, কিন্তু আমার কাছে তেমন প্রমাণ নেই যে আমি জোর দিয়ে বলতে পারি। আর পুলিশ ডিপার্টমেন্টের কেউ তোমাদের কথা বিশ্বাস করবে না। তা হয়তো করবে না, তবে সেখানকার সিসি ক্যামেরার ফুটেজ হয়তো আমাদের কাজে আসতে পারে। ফলস হ্যাভেনের নিরাপত্তা আরো বাড়ানো হবে। সন্ধ্যা 6টার পর সবার বাড়ি ফিরে যাওয়াটা বাধ্যতামূলক করা হলো। রাতে পুলিশের টহল করা হলো। দৌড়া বেশ স্বাভাবিকভাবেই গেল। তারপর এক রাতে চুপ। মার দিবে। তো আমরা এখন একটা অদৃশ্য ভ্যাম্পায়ারের পিছনে পড়েছি, তাই না? কিংবা কোনো এলিয়েন? কি বলবো ভাই, আমি নিজেও জানি না। আচ্ছা, বাদ দাও ওসব। বলো, তোমার বাসায় সবাই কেমন আছে? ইউনিট নম্বর 4, আপনারা অতি দ্রুত 6 নম্বর ব্লকে যান। সেখানে 30 নম্বর বাড়িতে একজন মহিলার সাহায্যের জন্য